কিশোরগঞ্জে আছেন আমাদের প্রতিনিধি রুমন চক্রবর্তী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, কেমন দেখছেন কিশোরগঞ্জে পূজা উৎসবের খবর জানান আমাদের। ধন্যবাদ রীতা। প্রথমে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। কিশোরগঞ্জের এবারের যে পুজোর আয়োজন সেটি কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবেই হচ্ছে। 384টি পূজা মণ্ডপে এবার কিন্তু পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশাসনিক যে নিরাপত্তা, সার্বিক নিরাপত্তায় দেওয়া হচ্ছে এবং প্রশাসন থেকে 6টি ডিলিজেন্স টিম মাঠে কাজ করছে। এছাড়াও বিভিন্ন মণ্ডপে আমি আপনাকে বলি যে প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন টিম কিন্তু কাজ করছে নিরাপত্তার দায়িত্বে। আর প্রতিটি মণ্ডপেই জাঁকজমকভাবেই কিন্তু পূজা উদযাপন হচ্ছে। আমি কথা বলেছি পূজা মণ্ডপে যারা বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং নিরাপত্তা বাহিনীর যে দায়িত্বে যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। আজকে থেকে জানেন যে আপনি আজকে থেকে আমাদের ষষ্ঠী পূজার মাধ্যমে মূলত এই দুর্গা পূজার শুরু। সকালে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে এবং সন্ধ্যায় আগমনী এবং অধিবাস অর্থাৎ মর্তে দেবীকে আহ্বান করা হবে এবং তার মাধ্যমেই এই পুজো পূর্ণাঙ্গ একটা রূপ পাবে এবং সেই পূজা চলবে দশমী দিন পর্যন্ত, অর্থাৎ বিজয়া দশমীর মাধ্যমে পূজা যে কাজ সেটি শেষ হবে। তো সবকিছু মিলিয়ে যদি আমি আপনাকে বলি যে কিশোরগঞ্জে এখন পর্যন্ত যেহেতু আজকে সেই পূজার শুরুটা কিন্তু যেহেতু হয়েছে এবং সবার মধ্যে একটা উৎসব আনন্দ বিরাজ করছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু সেখানে অংশগ্রহণ করছে। তাই এই ছিল কিশোরগঞ্জ থেকে আসলে দুর্গাপূজা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ।